মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1660 সালে বিক্রমপুরের এই অঞ্চল ইদ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়। সে সময়ে মগ ও জলদস্যু পর্তুগিজদের আক্রমণ হতে এলাকাকে রক্ষা করার জন্যই এই প্রয়াস। তো এখানে আপনারা দেখতে পাবেন মুঘল আমলের বিশেষ এক স্থাপত্য শিল্প নিদর্শন। এখন যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছেন এটা ছিল অস্ত্রাগার। এখানে পর্তুগিজ জলদস্যুদের কাছ থেকে রক্ষার জন্য অস্ত্র রাখা হতো। তো এই দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এবং সোনাগাঁয়ে ঠিক এরকমই একটি দুর্গ রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন অস্ত্রাগার, এই অস্ত্রাগারে অস্ত্র রাখা হতো। অনেকে ধারণা করা হয় এটা হচ্ছে গোপন সুড়ঙ্গ, আসলে গোপন সুড়ঙ্গ না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ধাপ, এই সিঁড়ি দিয়েই উপরে যে দুর্গের একটা ঘর ছিল সেই ঘরটি উঠে গেছে। তবে এই ঘরটি কিছুদিন আগেও ছিল, কিন্তু এখন আর উপরে সেই ঘরটি আর নেই। এ হচ্ছে মূল প্রবেশ পথ কেল্লার উঁচু স্থানে প্রবেশের। আর এই মাঝখানে যে আয়তাকারের মতো দেখা যাচ্ছে, এই সাইডে যে আমরা সুড়ঙ্গ পথে লালবাগ দুর্গের মতো যে একটা ব্যাপার দেখা যাচ্ছে, অর্থাৎ চতুর্দিকে একটা ছাউনির মতো দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা ছাউনির ফাঁকে ফাঁকে ছিদ্র রয়েছে এবং এখান দিয়ে এই চতুষ্কোণা ফোকর রয়েছে। এই ফোকর দিয়েই দূরের যে নদী পথে শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য, বিশেষ করে ইছামতি, তারপরে হচ্ছে আপনার ধলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষা নদীর অবস্থান, যে চারদিকে এই নদী বেষ্টিত অঞ্চলে যেন পর্তুগিজ জলদস্যুরা এসে আক্রমণ করতে না পারে, সেই জন্য এখান থেকে অবস্থাগুলো দেখা হতো, অর্থাৎ নজর রাখা হতো যাতে কোনো শত্রু সৈন্য এখানে এসে আক্রমণ করতে না পারে। একটা জনশ্রুতি রয়েছে যে সুড়ঙ্গ পথে লালবাগ দুর্গের সাথে এই দুর্গের একটি যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়। এই হচ্ছে একটি খুঁটি, এই খুঁটিগুলোর মধ্যেই ভর করে একটা রুম ছিল। আর বিশেষ করে এই দুর্গটা হচ্ছে বৃত্তাকার বেষ্টনী, এর চতুর্দিকে অসংখ্য ফোকর রয়েছে। আর এই সিঁড়ি বেয়ে নিচে দিয়ে বের হওয়া যায়, অর্থাৎ গোপন পথ। এখানে মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে 33 মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে। দূর থেকে শত্রুর যে চলাচল তা পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গে এই ব্যবস্থা ছিল। এই মঞ্চকে ঘিরে আরেকটি অতিরিক্ত প্রাচীর মূল দেয়ালের সাথে মিলিত হয়েছে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এটি নির্মিত হয়েছিল। কেল্লাটির 3 কিলোমিটারের মধ্যে ইছামতি, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষা নদীর অবস্থান। মোগল স্থাপত্যের এটি একটি অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর দুর্গটা 1909 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। মুঘলরা যখন বাংলাদেশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয়, তখন দেখতে পায় বাংলার বারোভূঁইয়া ও প্রতিকূল নদী বেষ্টিত জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ মগ, পর্তুগিজ ও ওলন্দাজ জলদস্যুরা, যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগর থেকে এসে মূল ভূখণ্ডে লুটতরাজ করত। মধ্য এশিয়ার নদী বিবর্জিত অঞ্চল থেকে আসা মূলত ঘোড়সওয়ার মুঘলরা অচিরেই বুঝতে পারে বাংলাদেশের সাম্রাজ্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এদেশের জলপথকে সুরক্ষিত করা। ধারণা করা হয় ইসলাম খান বাংলার মুঘল নৌবাহিনীর শক্তিকে আরও শক্তিশালী করার কাজ শুরু করেন এবং একজন নৌপ্রধান বা মীর-ই-বহর নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী 100 বছরে 3টি দুর্গ গড়ে ওঠে, যার একটা হচ্ছে ইদ্রাকপুর দুর্গ। এখন আমরা দেখতে পাচ্ছি দুর্গের দেয়াল। এটা হচ্ছে পুরনো জেলখানা ছিল একটা সময় মুন্সিগঞ্জের সদরের, সেই পুরনো জেলখানা এখন এটা জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এই জাদুঘরের মধ্যে এখন লালবাগ দুর্গের কিছু ছবি, তারপরে কিছু পেইন্টিং রাখা হয়েছে। এখানে অতীশ দীপঙ্করকে দেখতে পাচ্ছি আমরা। অতীশ দীপঙ্কর ছিলেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান, অর্থাৎ
উনি বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়ে সেই তিব্বত চলে গেছে। হচ্ছে মীর জুমলা, এবং মীর জুমলা ধারণা করা হয় 1591 থেকে 1663 সালের মধ্যেই তার রাজত্বকালের বিদ্যমান ছিল। এখানে আরও অনেক মুন্সিগঞ্জের কীর্তি ব্যক্তিত্ব, তারপরে ইদ্রাকপুর দুর্গ থেকে খনন করা কতগুলি নিদর্শন, অর্থাৎ প্রাচীন যুগের কিছু নিদর্শন এখানে পাওয়া গিয়েছে। তো এইখানে আপনারা কিভাবে যাবেন? আপনি যেখান থেকেই হোক, মুন্সিগঞ্জ জেলা সদরের পুরাতন কোর্ট অফিসের কাছে হচ্ছে ইদ্রাকপুর কেল্লার অবস্থান। রাজধানী ঢাকার গুলিস্তান থেকে দিরগির পার এবং ঢাকা ট্রান্সপোর্ট বাসে করে মুক্তারপুর এসে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়া এবং 20-25 টাকা রিক্সা ভাড়া ইদ্রাকপুর কেল্লায় আসতে পারেন। ঠিক আছে, এখানে রাত্রি যাপন করার খুব একটা প্রয়োজন নেই। মুন্সিগঞ্জে দিনে গিয়ে দিনেই চলে আসা যায়। তারপরে এখানে